গুড মর্নিং। দ্য স্ট্রেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে হঠাৎ আমার মনে একটা প্রশ্ন এলো বন্ধুরা, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চাই এবং এর উত্তরটা জানতে চাই। আমাদের নির্দেশে বলা আছে ভোট শুরুর 90 মিনিট আগে মক পোল শুরু করতে হবে এবং এজেন্টদেরকে বলা হয়েছে তারা যেন 90 মিনিট আগে বুথে আসেন। যদি তারা 90 মিনিট আগে না আসেন তাহলে কি করতে হবে? প্রিসাইডিং অফিসারের নির্দেশ পুস্তিকায় বলা আছে 15 মিনিট অপেক্ষা করতে হবে এবং তারপর কোনো এজেন্ট না আসলেও পোলিং অফিসারেরা মক পোল শুরু করে দেবেন। এরপরে যদি পোলিং এজেন্টরা আসেন তারা পরবর্তী কাজকর্মে অংশগ্রহণ করবেন। এখন বাস্তব পরিস্থিতি যদি এমন হয় যে আরও 15 মিনিট অপেক্ষা করবার পরেও কোনো এজেন্ট এলেন না, তাহলে কি করবেন? পোলিং অফিসাররা মক পোল শুরু করে দিতে পারেন বলে নির্দেশিকায় বলা আছে। ক্ষেত্রে বাইরে যে সমস্ত ভোটাররা ভোট দেবেন বলে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের থেকে দু একজনকে কি ভেতরে ডেকে নেওয়া যায়, যাতে মকপোল যে হলো তার একটা প্রমাণ থাকবে এবং কিভাবে কি হলো তারাও দেখতে পারবেন। সেটা কি করা যায়? প্রিসাইডিং অফিসারকে যে সমস্ত খাম ফিল আপ করতে হয় বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। মকপোল শুরুর সময় কজন পোলিং এজেন্ট ছিলেন, সারাদিন কতজন ছিলেন, ভোট শেষের সময় কতজন ছিলেন, বিভিন্ন ফর্মে এর উল্লেখ আছে। কোনো পোলিং এজেন্ট উপস্থিত নেই, সুতরাং সেই জায়গাগুলোতে নীল হবে। তাহলে এই যে দুজন ভোটারকে ভেতরে ডেকে নেওয়া হলো তাদের দিয়ে কি সই করানো উচিত হবে? এই প্রশ্নগুলো আমার মনের মধ্যে এসছে এবং পাশাপাশি উত্তরটাও আমার মনে হয়েছে যেহেতু তারা পোলিং এজেন্ট নন সেজন্য তাদেরকে দিয়ে সই করানো উচিত হবে না, তারা সই করবেন না। কিন্তু মকপোল যে ঘটেছে, মেশিন যে ঠিকঠাক আছে, সেটা যদি ভোটারদেরকে না বোঝানো হয় তাহলে তো অনেক রকমের প্রশ্ন হবে। সেই জন্যই আমার মনে হয়েছে যে কোনো পোলিং এজেন্ট যদি উপস্থিত না থাকেন মকপোল শুরু করবার সময়ে তাহলে দুজন ভোটারকে ভেতরে ডেকে নেওয়া যায়। আপনারা কি বলেন বন্ধুরা? যদি কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। নমস্কার।